নর হলো শব্দরূপ। তুমি ভুল শুনেছ, নর হলো ধাতুরূপ। কিন্তু নিশি যে বলল। তুমি কি বলতে চাইছো? নিশি তোমাকে ভুল শিখিয়েছে? আসলে তুমি অমনোযোগী। খুব তো লেখাপড়া শেখাও বলে নিশির পেছনে ঘুরঘুর করছিলে। যেই তোমাকে লেখাপড়া শেখানো শুরু করলো অমনি অমনোযোগী। সামান্য ধাতুরূপ আর শব্দরূপের তফাৎটা বুঝতে পারছো না? ভবানী ডাকাইতের মতো ডেঞ্জারাস ডাকাইতের হাত হইতে আপনি যে ফিরিয়া আসিতে পারিয়াছেন, তাহাতে আমি খুবই অবাক হইয়াছি মিস্টার রয়। চট করে গিয়ে আসতে পেরেছি সাহেব। আপনাদের শুভেচ্ছা আর ফাদার মাদারের আশীর্বাদ ছিল বলেই আসতে পেরেছি। অবশ্য এর জন্য আমাকে অনেক শক্তি আর বুদ্ধি খরচ করতে হয়েছে। সহজে কি আর ছাড়ে? আমি যে কত রকম কায়দা করেছি তা কেবল আমিই জানি। সত্যি আপনার সাহস আছে বলতে হবে রায়মশাই। তাহলে ওই অবস্থায় মাথা ঠান্ডা রেখে ওখান থেকে পালিয়ে আসাটা তো মুখের কথা নয়। আপনাকে আমরা বাঁচাইবার অনেক চেষ্টা করিয়াছিলাম মিস্টার রয়, বাট আমরা পারি নাই। আপনাদের জন্যে আমাদের খুবই চিন্তা হইতেছিল। আফটার অল আমরা আপনার ভালো চাই, তাই জন্যে উপর মহলে আমরা কথা বলিতেছিলাম যদি আরো সৈন্য আনিয়া আপনাকে উদ্ধার মানে রেস্কিউ করা যায়। কিন্তু আমি তো দেখছি আপনি তার আগেই পালাইয়া আসিয়াছেন। তোমরা আমাকে বাঁচানোর কত চেষ্টা করেছো তা আমি হাড়ে হাড়ে জানি। আমার ভালো চাইলে আমাকে ফেলে নিজেরা পালাতে না, আর এখন আমার ভালো তো চাইবেই, না হলে মাসে মাসে এত টাকা খাজনা পাবে কোত্থেকে? সাহেব আমার মা বাপ, আমি তো জানি যে আমি বন্দি হওয়াতে আমার সান ওয়াইফের থেকেও আপনারাই বেশি চিন্তা করছিলেন। কিন্তু রায়মশাই, আপনি ওখান থেকে পালিয়ে এলেন কিভাবে? সে এক দীর্ঘ বৃত্তান্ত। শুধু এই কথাটা মনে রাখবেন যে আমিও এক সময় আখড়ায় যেতাম, কুস্তি লড়তাম। সেই সব প্যাঁচ আর ওই বুদ্ধির জোর এইসব মিলিয়ে মিশিয়ে আমি প্রাণে বেঁচে গেলাম। আসলে আমার তো ভয় ডর বলতে বিশেষ কিছু নেই। সেই সাহসের উপর ভর করেই আমি। সত্যি আপনার জীবনে একটা বড় ফাঁড়া কাটলো। তা যা বলেছেন দেবীজি, জামাইবাবুকে তো ওরা আরেকটু হলেই ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। নেহা দয়া করে ছেড়ে দিয়েছে। জামাইবাবু ভয় একেবারে কাঁপতে কাঁপতে ঝোড়ো কাকের মতো ঘরে ফিরলো। খুব ভয় পেয়েছিলেন জামাইবাবু, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে বলা কথা। তাহা হইলে আপনি যে বলিলেন আপনার বুদ্ধি এবং শক্তি বলে ওখান হইতে আপনি পলাইতে সক্ষম হইয়াছেন। না না না, বিলাস তো ওখানে ছিলই না, মানে কিছু জানেই না। তাই মানে ও আমার এইসব বৃত্তান্ত শুনে মানে ভয় পেয়ে গেছে, তাই উল্টো পাল্টা বকছে আর কি। তাই না বিলাস? তোমাদের যাবে যাক, আপনি ফিরে এসেছেন এতেই আমরা খুশি। এবার একটু কাজের কথায় আসি। এবারে রংপুরে আপনাকে খাজনা পাঠাতে হবে। বেশ বেশ, আমি তাই দেব। কিন্তু আপনাদের কাছেও আমার একটা নিবেদন আছে। আমি যেমন আপনাদের কথা মানি, বিনা প্রশ্নে খাজনা দিই, তেমনি আপনাদের থেকেও তো আমি কিছু সাহায্য আশা করি। বেশ, কি সহযোগিতা চান আপনি মিস্টার রয়? ওই ভবানী পাঠককে আমি একেবারে শেষ করে দিতে চাই, কিন্তু আমার তেমন লোকবল নেই। এখন কোম্পানি যদি আমাকে লোকবল দিয়ে সাহায্য করে, এতে শুধু আমার নয়, কোম্পানিরও মঙ্গল। আপনাকে কোম্পানি অবশ্যই সাহায্য করবে রায়মশাই, কিন্তু তার আগে আপনাকে রংপুর কালেক্টরিতে খাজনা দিয়ে আসতে হবে। Don't be scared, Mr. Roy.
আমি আপনাকে কথা দিতেছি যে কোম্পানির সৈন্যরা আপনার সহিত থাকিবে। কোম্পানির সৈন্য থাকলেও এবার বাবা মশাই নয়, যাবে এই ব্রজেশ্বর রায় নিজে। আর আমার কোনো কোম্পানির সৈন্যর প্রয়োজন নেই, আমি আমার নিজের লোকেদের ওপর বেশি ভরসা করি। আমি চাই শত্রু আমাদের আক্রমণ করুক, যাতে ওদের মুখোমুখি লড়াই করে ওদের চরম শিক্ষা দিতে পারি। আমার বাবা মশাইয়ের হেনস্থার ফল হাতে নাতে পাব ভবানী পাঠক আর তার দল। তোমার দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না, তোমার পড়াশোনাতে একেবারে মন নেই। নর হলো ধাতুরু, বুঝতে পারলে? আমার তাহলে লেখাপড়া শেখা হবে না? হবে না। দেখি কি লিখেছ। এ কি নরবানন কি লিখেছ? এটা তো ডয়শূন্যরা হবে। কিন্তু পুঁথিতে তো এই পুঁথিতে অনেক ভুল লেখা আছে। নিশি বোধহয় ভুল করে তোমাকে এই পুঁথিটা দিয়েছে। তুমি যা শিখেছো সব ভুল শিখেছো। ভুল শিখেছি, সব ভুল শিখেছি। অর্জুন, তারপর আপনি দেখেছেন দিবা কিভাবে প্রফুল্লকে ভুল শেখাচ্ছে। শিক্ষার শুরু থেকে যদি এরকম ভুল শেখায়, আপনি তো জানেন। অর্জুন, আমার দলের কে কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি জানি ঠাকুর, আপনি বারণ তো করবেন না, বারণ করবেন না। দিবা পরোক্ষে আমার মায়ের উপকারী করছে। আমার মায়ের শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, ওর বুদ্ধিরও বিকাশের প্রয়োজন। ওকে বুঝতে হবে কে ওকে ভুল শেখাচ্ছে আর কে ওকে ঠিক শেখাচ্ছে। সেটা ওকে নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আর অর্জুন, মানুষ আঘাত খেতে খেতেই কিন্তু কঠিন হয়। তুমি এখন তোমার কুটিরে যাও। দিবা যে ওকে ভুল শেখাচ্ছে সেটা আমার মায়ের বুঝতে কতটা সময় লাগে সেটা আমার জানা খুব প্রয়োজন। ঠাকুর, আমি তাহলে কিছু শিখতে পারলাম না? আমার দ্বারা লেখাপড়া হবে না? আমি যে সত্যি লেখাপড়া শিখতে চাই। না 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 ব্রজ, ব্রজ, এ দায়িত্ব তোমাকে নিতে হবে না। সবে তুমি অসুখ থেকে উঠেছো, শরীর দুর্বল। আর তাছাড়া খাজনা দিতে যাওয়া মানে তো পদে পদে ভবানী ডাকাতের বিপদ। আমি ওই ভবানী ডাকাতের মুখোমুখি হতে চাই বাবা মশাই। ওই ডাকাত আপনাকে অনেক হেনস্থা, অনেক অপমান করেছে। তাছাড়া ছেলে হয়ে যদি বাবার অপমানের প্রতিশোধই না নি, তাহলে কিসের সন্তান? তোমার কথায় গর্বে আমার বুকটা ভরে উঠলো ব্রজ। কিন্তু কি জানো, ওই ভবানীর মতো চতুর ভয়ঙ্কর ডাকাতকে দমন করা অত সহজ নয়। আমি বুদ্ধি বলে ওকে বন্দি করব বাবা মশাই, আপনি ভাববেন না। ভবানী ডাকাতের সঙ্গে আমার নিজের কোনো বিরোধ নেই, কিন্তু এবার তাকে খাজনা আর লুট করতে দেব না। তুমি মানে তোমার পরিকল্পনাটা কি ব্রজ? কিভাবে তাকে পরাস্ত করবে? 2 দিন সময় দিন বাবা মশাই, তারপরে আপনাকে সব বলবো। না না বাবা, তুই ওখানে যাস না। একবার তোকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, আর আমি তোকে যেতে দেবো না বাবা। তোর বাবা মশাই যে ওখানে যান, আমি সেটাও চাই না। আপনি আমার মাথায় সিঁদুর দিয়েছেন, আমি তা কিছুতেই মুছতে দেব না। তোমরা অহেতুক ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হবে না। ভবানী ডাকাতের মুখোমুখি আমায় হতেই হতো, আজ নয় কাল। রংপুরে খাজনা দিতে গিয়েই না হয় সেটা ঘটুক।